আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের করেছে তাতে আমরা আর বাঁচে থাকিনি, আমরা বাঁচে থাকিনি। আমরা যেটা কিনি সেটার দাম বেশি, আর আমরা গাইছে যেটা বেশি সেটার দাম আমার নাই। আমরা কি করব? সারের দাম অতিরিক্ত, মানে গরুর দাম নাই, পিজের দাম নাই। আমরা কি করি? লিভারের দাম 700-800। আমরা বাঁচে তার মধ্যে আমার ব্যবস্থা নাই। ইউনূসের কাছে আমার একটাই বিনতি, আমার পিজের দাম আমরা 2000-2500 থাকলে আমরা বাঁচতাম। আমরা ভারত থেকে এত আনতেছে, আর পাকিস্তানের থেকে, লেবান থেকে এত রাষ্ট্রের পিজ আনতেছে আমাদের। আমরা কি করব? এই 3 মাস আমাদের দেশে বাইরের পিজের প্রয়োজন নাই। এই 3 মাস যদি আমাদের দেশের ভিতরে চলবে, 3 মাস 4 মাস এমন মৌসুম আমার বাংলাদেশে এত অবাধ হচ্ছে, তারপরে বাইরেতে নিয়ে আসতেছে উনি। বাইরেতে নিয়ে আসি আমার একেবারে শেষ। আমরা চাইছিলাম যে হাসিনা চলে গেল, ইউনূস ভালো, ইউনূসের ভালো চাবো, ইউনূসের ভোট দেবো, ইউনূসের নির্বাচন করবো। আমরা খুব কামনা করছিলাম, আশা করছিলাম। আমার করতেছে কি? আমার করলেটা কি ইউনূস? আমরা সব গাড়ি তো চাষি শেষ। 800 টাকা 2000 টাকা প্রত্যেকটি সারের দাম বৃদ্ধি, প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি। আর আমার জিনিসের দাম নেই কেন? তাহলে আমরা রোডে পিছনে আন্দোলন করলে হরতাল ডাকবো, আমরা জোট করবো ভারতের মতো। তাছাড়া আমার উপায় নাই, আমার নিরুপায়। যদি আমার দাম না বাড়ায় আমরা একবার হরতাল ডাকবো। এইরকম পরিস্থিতি আমার একটু কামনা ইউনূস সাহেব আমার পিজির দামটা দেয়। 2-2500 হলে পর আমরা বাঁচি, দরকার নাই। এই অবস্থা এইটা বলবেন আপনি, আপনি এই কথাটা মিডিয়ায় দিবেন, আপনি অফ রাখবেন না। আপনার এই চ্যানেলটা মিডিয়ায় দিলে আমরা দেখতে পারি যে আমরা এই কথাটা হলে কিনা। বোঝেন নাই? এটা হচ্ছে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। এমনি না খায়া মরতে নাই, বুঝছেন? আপনাদের যুদ্ধ করে মরবো আমরা, কৃষক আমরা না খা মরতে নাই, আপনাদের যুদ্ধ করে মারবো আমরা। আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, শত লোক মারা গেছেন, আমরা হাজার যাবো। আমরা কৃষক আবাদ করবো না, কৃষক আমরা আবাদই করবো না। আপনারা গালি বাজানি দেশ চালান, আমরা আবাদ ছেড়ে দেবো। একটা পর্যন্ত 800-900-1000 টাকা একটা পাটির দাম। হ্যাঁ, একটা পর্যন্ত দাম হয় না 1 মণ পেঁচিয়ে বেঁচে। আপনারা কি ভাবিছেন আল্লাহ জানে।